আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। একটি মার্কেটপ্লেসের প্রোফাইল খুলতে গেলে কি কি প্রয়োজন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। অনেকে আছেন আপনারা নতুন মার্কেটপ্লেসে আসছেন, টুকটাক কাজ শিখেছেন, বাট ইতিমধ্যে কাজ শেখা হয়ে গিয়েছে, বাট মার্কেটপ্লেসে পা দিতে যাচ্ছেন। এই অবস্থায় আপনার কয়েকটি বিষয়ের প্রতি খুবই নজর দেওয়া উচিত। এরকম 5টি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি এই 5টি বিষয় আপনি নিজের জায়গা থেকে যদি ম্যানেজ করতে পারেন, আমার কাছে মনে হয় মার্কেট প্লেসগুলোতে খুব সুন্দর করে একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে এক্সপার্ট হতে হবে আপনাকে। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, যে কাজটি দিয়ে আপনি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাচ্ছেন, সেই কাজটাতে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে। সেটা হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেটা হতে পারে কন্টেন্ট রাইটিং, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, এটসেট্রা। যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে আপনি দক্ষ হয়ে তারপরে মার্কেট প্লেসে আসার পরিকল্পনা নেবেন, তারপরে মার্কেট প্লেসে আসবেন। এর আগে যদি আসেন তাহলে আপনার মতো বিপদে আর কেউ পড়বে না। এতটাই বিপদে পড়বেন যে মার্কেট প্লেস কি জিনিস আপনি তখন বুঝতে পারবেন যে এখানে এসে শুধুমাত্র আপনি ধরাই খেয়ে যাবেন, এরকম একটা সিচুয়েশন আপনি পড়ে যাবেন। সো আপনাকে আগে এক্সপার্ট হয়ে তারপরে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে অবশ্যই আপনাকে একটি স্মার্ট ইমেল তৈরি করতে হবে। স্মার্ট ইমেলটি কেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে। অনেক সময় দেখবেন আপনাকে কোনো কোম্পানি থেকে যদি মেসেজ করে, মেইল করে, সেটা যদি আননোন কোনো জায়গা থেকে অথবা আননোন কোনো নাম থেকে যখন আপনার কাছে আসবে, আপনি খুব সহজে ট্রাস্ট করবেন না। আপনাকে যদি ব্র্যান্ডেড কোনো জায়গা থেকে একটা স্মার্ট মেইল যদি আপনার কাছে আসে, তখন আপনি কিন্তু বিশ্বাস করবেন যে এটা মেইলটা ওই কোম্পানি থেকে এসেছে অথবা অমুক ব্যক্তি থেকে এসেছে। আপনি যদি তাকে চিনে থাকেন অথবা এই কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ট্রাস্ট লেভেলটা একটু ভালো জায়গায় থাকবে, যে আপনি বিশ্বাস করতে পারছেন যে আপনাকে অমুক জায়গা থেকে মেইলটা করেছে। সেম পদ্ধতিতে আপনার যখন একটি স্মার্ট মেইল থাকবে, ব্র্যান্ড নেমের সাথে ম্যানেজ করে যখন একটি প্রপার মেইল থাকবে, তখন এই মেইলটুকু আপনার ক্লায়েন্টদের প্রতি বিশ্বস্ততা, আশ্বস্ততা সবকিছুই বাড়িয়ে তুলবে। এজন্য অবশ্যই আপনাকে একটি স্মার্ট মেইল থাকতে হবে। এখন স্মার্ট মেইলটার ধরনটা কেমন হতে পারে? যেমন ahosanuddin@gmail.com, এটা হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত মেইল। বাট qtacademy@gmail.com এটাও একটা জিমেইলের আন্ডারে একটি মেইল। বাট আমি যদি বলি যে support@qtacademy.com, এই মেইলটা কিন্তু একটা ট্রাস্টেড মেইল। কেন ট্রাস্টেড মেইল? কারণ আমার কিউটি একাডেমির ব্র্যান্ডের সাথে মিল রেখে আমি কিন্তু তাকে একটি মেইল করছি। যখন এই মেইলটি আমরা করব, তখন তাদের যে ট্রাস্টটা আছে সেটা আমরা পারফেক্টভাবে নিতে পারবো, তাদের সাথে কাজ করতে পারবো। তারা বিশ্বাস করবে যে আমি কোনো কোম্পানি থেকে অথবা আমার কোনো ব্র্যান্ড থেকে আমি মেইল করেছি। এই জন্য একটি পারফেক্ট স্মার্ট মেইল তৈরি করতে হবে আমাদেরকে। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন, যে জায়গায় কাজ করতে যাচ্ছেন, যে বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই বিষয়টির উপর অবশ্যই আপনাকে স্যাম্পল তৈরি করতে হবে, যেটিকে পোর্টফোলিও বলা হয় গ্রাফিক ডিজাইনে। আপনাকে অবশ্যই পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনি কোনো একজন ক্লায়েন্টকে মেসেজ করলেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তখন আপনাকে বলবে তোমার কোনো স্যাম্পল আছে? তখন আপনি যেন আপনার পোর্টফোলিওগুলো আপনি দেখাতে পারেন। আর এই পোর্টফোলিওগুলো আপনার কখন তৈরি হবে? যখন আপনি এটার পিছনে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর খেটে ভালোভাবে শিখে আপনি যখন যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো সবচেয়ে বেস্ট কাজগুলো যেগুলো আছে, এই কাজগুলো যখন ক্লায়েন্টকে দেখাবেন, সেটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা নিজের ওয়েবসাইট তৈরি করেছেন অথবা কোনো ক্লায়েন্টের তৈরি করেছেন অথবা কোনো ভাই ব্রাদারের ক্লায়েন্ট হিসাবে তাদের কাজ করে দিয়েছেন, এটসেট্রা। গ্রাফিক ডিজাইন, আপনি হয়তো বিজনেস কার্ড তৈরি করেছেন, আপনি হয়তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন কাজ করেছেন, আপনি টি শার্ট ডিজাইন কাজ করেছেন, আপনি হয়তো ইমেজ প্রসেসিং এর কাজ করেছেন। এই যে স্যাম্পলগুলো আছে, এই স্যাম্পলগুলোকে আপনি আপনার কাঙ্ক্ষিত একটি জায়গায় রেখে দেবেন। হতে পারে সেটা গুগল ড্রাইভ, হতে পারে সেটা উই ট্রান্সফার, হতে পারে সেটা ফ্লিকার, বিহান্স, ড্রিবল। যে জায়গায় আপনার রাখলে সবচেয়ে সুবিধা হবে, সেই জায়গা থেকে আপনি যেন ক্লায়েন্টকে দেখাতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে স্মার্ট একটি সোশ্যাল মিডিয়া আপনাকে তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ওয়ার্ল্ডের সবাই এখন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকে, একেবারে ডিরেক্ট অ্যাক্টিভ থাকে। আপনার কিরকম সোশ্যাল মিডিয়াগুলো আপনার প্রয়োজন আছে? যেমন হতে পারে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এটসেট্রা।
এই যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো বিশেষ করে আমাদের এই অঞ্চলে বেশি চলে, সেই সোশ্যাল মিডিয়াগুলো বেশি আপনাকে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে আপনাকে একটু ব্যতিক্রম হয়ে কাজ করতে হবে। আপনি যে দেশকে টার্গেট করে কাজ করতে যাচ্ছেন, যে দেশের ক্লায়েন্টদেরকে টার্গেট করে কাজ করতে যাচ্ছেন, ওই দেশের ক্লায়েন্টরা কোন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো সবচেয়ে বেশি ইউজ করছে, ওই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে আপনাকে কাজ করতে হবে। ওই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর উপর আপনার রিসার্চ করতে হবে। ওই সোশ্যাল মিডিয়াগুলোর উপর আপনারও অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা কিভাবে করবেন? আপনার নামে না, আপনার ওই যে ব্র্যান্ড নেমে আপনি এই কাজগুলো করছেন, ওই ব্র্যান্ড নেমে আপনার মেল থাকতে হবে, সোশ্যাল মিডিয়া থাকতে হবে, এভরিথিং আপনার ওই ব্র্যান্ড নেমের উপর ডিপেন্ড করে আপনি তৈরি করার চেষ্টা করবেন। এর জন্য সোশ্যাল মিডিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার চেষ্টা করবেন ব্র্যান্ডের লোগো দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়াগুলো যে কাভার পেজগুলো আছে, এই কাভার পেজগুলোতে আপনার দেওয়ার চেষ্টা করবেন আপনি কি নিয়ে কাজ করছেন, অথবা যে বিষয়টা দিলে আপনাকে বোঝা যাবে আপনি এই রিলেটেড কাজ করেন কিংবা আপনার কোম্পানি এই রিলেটেড কাজ করে। যখন এই বিষয়টা নিয়ে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, কন্টিনিউ তাদের রুলস রেগুলেশনগুলো মেনে আপনি যখন ওইগুলোতে পোস্ট করতে পারবেন, ফেসবুক থেকে শুরু করে এভরিথিং যে মার্কেট ইয়েগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে যখন প্রপার অ্যাক্টিভ থাকবেন, পারফেক্টলি আপনি যখন এখানে একজন ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারবেন, ক্লায়েন্টের সাথে আপনি একটি পোস্টের মাধ্যমে তাকে কিছু এঙ্গেজ করতে পারবেন, তখন ওইটা আপনার সবচেয়ে বড় কাজে দিবে একটি প্রোফাইল খোলার ক্ষেত্রে এবং কি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে। সর্বশেষ যে বিষয়টি এবং 5 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে মার্কেট প্লেসগুলোতে। নট অনলি মার্কেট প্লেস, আপনি কি শুধুমাত্র মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবেন? না, আপনাকে অবশ্যই মার্কেট প্লেসের পাশাপাশি আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে মেইলে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বারে অ্যাক্টিভ থাকতে হবে, যাতে করে ক্লায়েন্টরা আপনাকে সাথে সাথে পেয়ে যায়। আপনাকে একটা ফোন করলো আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছে, আপনাকে স্কাইপে নক করলো আপনাকে যেন সাথে সাথে পায়, আপনাকে হোয়াটসঅ্যাপে নক করলো আপনাকে যেন সাথে সাথে পায়, আপনাকে ভাইবারে নক করলো আপনাকে যেন সাথে সাথে পায়, আপনাকে যেন একটা মেইল করলো আপনাকে যেন সাথে সাথে পায়। এই যে অ্যাক্টিভিটিটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা অনেক সময় রাতের বেলা মেইল করেছে, আমরা পরের দিন দুপুর বেলা এসে রিপ্লাই করছি, বাট ওই ক্লায়েন্ট কিন্তু এতক্ষণ আরেকজনকে নিয়ে চলে গেছে। ওই ক্লায়েন্ট ইতিমধ্যে আরো 2 জনকে কাজ দিয়ে ফেলছে অলরেডি, অথবা এমনটাও হতে পারে যে কাজ দিয়ে অলরেডি নিয়েও চলে গেছে। সো আপনার জন্য অপেক্ষা করবে না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনার জায়গা থেকে আপনি সময়কে যতটা ডিমান্ড দিতে পারবেন, সময়কে যতটা টাইট করে নিয়ে কাজ করতে পারবেন, ততটাই দেখবেন লাস্টে গিয়ে দেখবেন আপনি যদি 1 মাস একটি টাইট টাইম নিয়ে যদি কাজ করেন, 1 মাস পরে গিয়ে দেখবেন আপনি অনেক কাজ করে ফেলেছেন, যথেষ্ট কাজ করে ফেলেছেন। আমরা অনেক সময় মনে করি কি যে আমার জন্য হয়তো অপেক্ষা করবে না, পৃথিবীতে কেউ আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যতটা দ্রুত রেসপন্স করতে পারবেন, কুইক রেসপন্স করতে পারবেন, ততটাই ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, তত বেশি ক্লায়েন্ট আপনি নিতে পারবেন, ততটা বেশি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, নতুন প্রোফাইল খোলার ক্ষেত্রে এই 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কি সিরিয়াস ভাবে নেবেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই মার্কেট প্লেসগুলোতে খুব সহজে আপনারা টিকে থাকতে পারবেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই 5টি বিষয়। সর্বপ্রথম যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে প্ল্যাটফর্মে কাজ করতে চান সেটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে, একজন এক্সপার্ট ব্যক্তি হতে হবে, কারণ আপনি ওয়ার্ল্ড ওয়াইড হাজারো মানুষের সাথে আপনি কাজ করতে যাচ্ছেন, লাখো মানুষের সাথে আপনি কাজ করতে যাচ্ছেন, এই জন্য আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্র্যান্ড নেমের সাথে মিল রেখে আপনাকে একটা স্মার্ট মেইল করতে হবে, স্মার্ট মেইল রেডি করতে হবে। 3য় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে একটা স্মার্ট পোর্টফোলিও তৈরি করতে হবে, যে পোর্টফোলিওগুলো দেখে ক্লায়েন্টের ট্রাস্ট বেড়ে যাবে যে ইউ আর পারফেক্ট ফর দিস জব। এই জিনিসটা যেন ক্লায়েন্ট বলতে পারে যে আপনি তার কাজের জন্য পারফেক্ট। 4র্থ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে অবশ্যই স্মার্টলি সাজাতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টি অবশ্যই সেটা আপনাকে রেসপন্সিবিলিটি বলতে পারেন, অ্যাক্টিভিটি বলতে পারেন, যেটাই বলেন আপনি আপনার জায়গা থেকে খুব কুইক রেসপন্স এবং অ্যাক্টিভ থাকতে হবে অনলাইনে। এই 5টি বিষয় যদি আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারেন, আমার কাছে মনে হয় আপনি একটি নতুন প্রোফাইল আপনি খুলতে পারেন এবং খুলতে পারবেন, এবং কি আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য এই কয়েকটি বিষয় খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।